নমস্কার, আমি সাধুচরণ পাল, জামশেদপুর লোকসভা নির্বাচন ক্ষেত্রে একজন নির্দলীয় উম্মিদবার। এই জামশেদপুর লোকসভা নির্বাচন ক্ষেত্রে আমি অনেক আশা এবং দুঃসাহস নিয়ে এখানে নমিনেশন করেছি আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনদের কাজের জন্য, বাংলা ভাষাভাষী ভাই বোনদের উন্নতির জন্য, বাংলা ভাষাভাষী ভাই বোনদের সংস্কৃতি রক্ষার জন্য, আর বাংলা ভাষাভাষী ভাই বোনদের আগে বাড়াবার জন্য। তাই আমার বাংলা ভাষাভাষী ভাই বোনদের কাছে বিশেষ অনুরোধ, তারা যেন আমাকে 24 নম্বর ইভিএম মেশিনের দ্বিতীয় মেশিনে 24 নম্বর সিরিয়ালে হাঁড়ি চাপে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আমাকে আপনাদের নিরন্তর সেবা করার অবসর দিন। আমার মন্তব্য যে আমি বাংলা ভাষার লড়াইয়ে 1977 থেকে থাকি। আমাদের বিহারে বাংলাভাষী সংগঠন ছিল, সেখানে আমাদের আগের যারা বাংলা ভাষাতে লড়াই করেছেন, বাংলা ভাষার জন্য আন্দোলন করেছেন, তিনি ছিলেন পূর্ণেন্দু মুখোপাধ্যায়, শ্রীমতী আরতি সামন্ত এবং শ্রী গুরুচরণ সামন্ত। তো তাদের সাথে আমি এই বাংলা ভাষার আন্দোলনে বিহার থাকাকালীন শুরু থেকেই যুক্ত ছিলাম। তারপর আমি বাংলা ভাষার সাহিত্য বই রচনা করেছি, বাংলা ভাষাতে হিন্দি বইয়ের অনুবাদ করেছি। শিক্ষক থাকাকালীন আমি বাংলা ভাষায় নিজেও পড়াশোনা করেছি, বাংলা ভাষাতেই আমি MA পাস করেছি। বর্তমান বাংলা ভাষা আন্দোলনে আমরা বাংলাতে লেখার জন্য স্টেশনে ধর্ণা দিয়েছি। স্টেশনে বাংলায় আগে লেখা ছিল, সেই লেখা স্টেশন থেকে ওরা মুছে দিয়েছিল। বাংলা ভাষার নাম এবারে আমরা স্টেশনের নাম লেখাতে সমর্থ হয়েছি। বাংলা ভাষার আন্দোলন আমরা জামশেদপুরে বাংলা ভাষাভাষীদের একতাবদ্ধ করার জন্য জামশেদপুর বঙ্গ উৎসব সমিতি করি। এই বঙ্গ উৎসব সমিতি গত 2 বছর আয়োজন হয়েছে। প্রথম বছর প্রায় 50,000 বঙ্গভাষী ওই গোপাল ময়দানে উপস্থিত হয়েছিলেন। আমরা দিনভর সারাদিন কার্যক্রম করেছি। দ্বিতীয় বছর প্রায় 75,000 বঙ্গভাষী সেখানে উপস্থিত হয়েছেন। আমরা দিনভর কার্যক্রম করেছি এবং বাংলা ভাষা নিয়ে আমরা রাঁচিতে আন্দোলন করেছি যে আমাদের বাংলা ভাষা স্কুলে পড়াতে হবে, বাংলা ভাষায় বই লিখতে হবে, বাংলা একাডেমি গঠন করতে হবে। এই আন্দোলনে আমি একজন সৈনিক হিসাবে কাজ করে যাচ্ছি এবং আগেও এই বাংলা ভাষার আন্দোলন নিয়ে আমি কাজ করতে থাকবো। যেখানেই বাংলা ভাষার অস্তিত্ব ক্ষুণ্ণ হবে সেখানে আমাদের লড়াই জারি থাকবে। আমরা পিছনে হাঁটবো না, আমরা একজন ভাষা সৈনিক হিসাবে কাজ করে যাব। দেখুন, জামশেদপুরে যে বঙ্গভাষীর সংখ্যা হয়েছে, আমরা আগে একতাবদ্ধ ছিলাম। একতাবদ্ধ না থাকার জন্য সরকার আমাদের সম্পূর্ণ উপেক্ষা করে স্কুল থেকে বাংলা ভাষা পড়া বন্ধ করে দিল। আমাদের যে স্টেশনগুলোতে বাংলায় নাম লেখা ছিল সেই নামগুলো ওরা মিটিয়ে দিল। আমরা বাংলার সমস্ত সংস্কৃতিকে এই ঝাড়খণ্ড সরকার নষ্ট করার জন্য আমাদের লেগে পড়েছিল। তাই আমরা চিন্তা করলাম যে আমাদের যে বর্তমান অবস্থা, যদি এই অবস্থা থাকে তাহলে বাংলা ভাষাভাষীর সম্পূর্ণ সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। আমাদের পাঁজি পড়ার জন্য, যে বাংলা ভাষাতে পাঁজি আমরা বিয়ে বাড়ি, গৃহপ্রবেশ, আরও সাধ ভক্ষন্ত নির্ধারিত করি, সেই পাঁজি পড়ার জন্য কোনো লোক আমাদের থাকবে না। হয়তো আমাদের বাইরে থেকে বাংলা ভাষীকে নিয়ে ওই পাঁজিটুকুও পড়াতে হবে। তাই আমরা দেখলাম যে আমাদের উপরে অনেক অত্যাচার হচ্ছে। সেই অত্যাচারকে দূর করার জন্য, আবার বাংলা ভাষার পুনরুদ্ধার করার জন্য আমরা এই বঙ্গ উৎসব সমিতি গঠন করে বাঙালি ভাই বোনদের আমরা একত্রিত করলাম, সংগঠিত করলাম। এখন আমাদের কথা প্রায় সরকার শুনতে যাচ্ছে, যে আমরা কথা বলছি, যে ডিমান্ড রাখছি, সরকার সেগুলো আমাদের এখন উপেক্ষা করতে পারবে না। তাই আমরা এখন সংগঠিত হয়ে এই দলবদ্ধ এই কাজগুলো করছি। লোকসভা চুনাবের জন্য আমি বলতে চাই যে আমি ভাষা সৈনিক হিসাবে কাজ করছি। ভাষা সৈনিকের প্রমাণপত্র
আমাকে মিলেছে। আর বাংলা ভাষীরা আমাকে জানে, আমি বঙ্গ উৎসবে কাজ করেছি। আমার পরিচিতি সম্পূর্ণ জেলাতে বাংলাভাষীর ভাষা সৈনিক হিসাবে আছে। তাই তারা এবারে চেয়েছেন আমরা সাধুচরণ পাল নির্দলীয় উম্মিদবারকে ভোট দিয়ে আমাদের বাংলা ভাষাভাষীরা আমরা ওনাকে এই ভোটে বিজয়ী ঘোষিত করব, ওনাকে আমরা বিজয়ী করব। তাই বাংলা ভাষাভাষীরা সম্পূর্ণ আমার পক্ষে আছেন, কারণ ওনাদের মধ্যে থেকেই আমি আছি, ওনাদের জন্যই আমার লড়াই। এখানে ওনারাও পিছপা হবেন না, আর আমিও পিছপা হব না। এটাই আমার ওনাদের প্রতি একটা, ওনারা আমার যে সৎ ইচ্ছা ব্যক্ত করেছেন আমার প্রতি, তাই আমি এই আশাটা রাখি ওনারা আমাকে এই ভোটে সহযোগিতা করবেন এবং আমার পক্ষে ওনারা হাঁড়ি ঝাঁপে ভোটদান করবেন।